গরু মাংস ম্যারিনেট করে রাখছি। আজকে 24শে অক্টোবর আর আমি রান্নাটা করতেছি, এর পিছনে একটু কারণ আছে। ছেলের আজকে জন্মদিন। আরস আমার ফুলঝুরে আসে 24শে অক্টোবর সকাল 8টায় আমাদের সবার মুখ উজ্জ্বল করে, আমাদের ঘর আলোকিত করে আসে। আর কোনো কেক কাটাকাটি হবে না, বিরিয়ানি কোনো কিছুই না। ওর বাবা রাত্রে বলছে যে কালকে তো জন্মদিন, তাহলে ছেলের জন্য একটু মাংস রান্না করো, যেহেতু পছন্দ করি। আর শুক্রবার নামাজ পড়ে সবাই দোয়া করে। আর ভাবলাম যে ওর বাবার কথাটা রাখি, ছেলেও মাংস পছন্দ করে আর ছেলের বাবাও, দুজনে কিন্তু একই। আর যার কারণে রান্না, ছেলেও তেমন কোনো অনুষ্ঠান কোনো কিছুই না যে পালন করা, ওই রকম কোনো কিছুই না। ছেলের জন্য এমনিতেও একটু মাংস রান্না করা হয়, আর মুরগির মাংস নাই, তাদের একটু গরুর মাংস ছিল, আর এই গরুর মাংসটা ছিল কুরবানির ঈদের, আর ওইটা দিয়ে পার করতেছি। আর রান্নাটা কীভাবে করি দেখি। আরেকটা কথা, এই যে কচুর মুখি দিয়ে কিন্তু রান্না করবো, মাংস তেমন একটা না, কম, যার কারণ। আর এই যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর গরুর মাংসের মধ্যে কিন্তু একটু রসুনটা বেশি লাগে, তা না হলে কিন্তু গন্ধ আসবে। কি জায়গায় আরস না সেটা বাড়িতে মাসি তার কাছে আর কোনো কিচ্ছু না, কিন্তু শুধু এটুকু। আর একটু পোলাও রান্না করবেন, আর আপনারা অনেক বেশি দোয়া করবেন আর এই যেন দীর্ঘ হায়াত হয়, সুস্থ থাকে, আমাদের যেমন আলোকিত করে আসছে, সবার মধ্যে হাসি ফোটাইছে, সেরকম যেন ও যতদিন পর্যন্ত বেঁচে থাকে বাবা মায়ের হাসি ফোটাতে পারে এবং দেশ ও দেশের কল্যাণে যেন কাজ করতে পারে। আর কচু দিয়ে কিন্তু মাংস এমনিতে অনেক বেশি মজা লাগে, মুরগি আর রান্নার শেষে দিয়ে দিলাম কাঁচামরিচ। এই যে আমার রান্না শেষ, আর তরকারির কালারটা এত সুন্দর হয়েছে, আর এই যে কচুগুলো এত সিদ্ধ হয়েছে জানো, একবার মমের মতো হয়। এই যে কচু দিয়ে মাংস রান্না করলে খুব ভালো লাগে খেতে। প্রত্যেকটা কচু সিদ্ধ আর দিই। আর এই যেটার মধ্যে আছে পোলাও, এক পাতিল পোলাও। পোলাও কেমনি আবার